আজকে সবচেয়ে দুঃখ লাগে, দেখেন যদিও বিষয়টা ভিন্ন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে আপনার সাতক্ষীরার একজন এমপির একটা অপকর্ম আজকে ভাইরাল হয়েছে, ঠিক না বেঠিক? এতে আমাদের কি মান ইজ্জত থাকে? বলেন। যারা আজকে ইসলাম ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম যে এটা একটা ভণ্ড রাজনৈতিক দল, একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের সাথে কাজের কোনো মিল নাই। সুতরাং আমি মনে করি এই ধরনের ব্যভিচার, এই ধরনের আজকে আপনার জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণেই, যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত আজকে অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো যেখানে ব্যভিচার এবং জেনার আইন আছে মৃত্যুদণ্ড, একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এই যে প্রমাণ হয় যে ব্যভিচারের সাথে এই জেনার সাথে জড়িত এই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এখন এটা যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামাত ইসলামের নেতারা সব হাও হাও করা শুরু করবে যে আমরা সরকারকে ফেলে দিব, সরকারকে পতন। এত সোজা নয়, ঠিক না বেরিক বলছি? যে কারণে আমি অনুরোধ করবো আপনাদের যে হাসপাতালে সেবার মান, এখানে আমাদের তত্ত্বাবধায়ক এখানে উপস্থিত আছে, এখানে আরএম উপস্থিত আছে, আমি অনুরোধ করবো আমাদের সমস্যা আছে, যারা এখানে চিকিৎসক তাদের হাসপাতাল টাইমে উপস্থিত থাকা এখনো চ্যালেঞ্জের ব্যাপার, এখনো চ্যালেঞ্জ। এই যে অটোমেশন সিস্টেম চালু হচ্ছে, এর মধ্য দিয়েও আপনার ডাক্তাররা কোন সময় আসছে, কোন সময় যাচ্ছে, কে থাকছে কে থাকছে না, এগুলো সব রেকর্ডেড হবে, এগুলো সব রেকর্ডেড হবে। সুতরাং এখানে যারা কর্মরত, আমি বিশেষভাবে অনুরোধ করব যে ডাক্তার যারা এখানে কর্মরত আছেন তারা তাদের দায়িত্বকালীন সময়ে অবশ্যই হাসপাতালে উপস্থিত থাকবেন।